চায়না ভাবির কাছ থেকে শিখে আসলাম নতুন একটা রেসিপি। এই রেসিপি না দেখলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আর সাথে কি নিয়েছি সেটা দেখেই বুঝে গিয়েছেন। কেচি দিয়ে ভালো করে কেটে নিতে হবে, ছোট ছোট করে কেটে নিতে হবে, আর মাছ বরাবর দিয়ে দিতে হবে। সামান্য একটু পানি লাগবে, পানি মাছ বরাবর দিয়ে তারপর আটা যেভাবে আমরা মাখিয়ে নিই ওইভাবে প্রথমেই ডোর করে নিতে হবে। ভালো করে একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মনে রাখবেন ভালো করে যদি মিশে না যায় তাহলে কিন্তু যেটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু হবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে যাতে মিশে যায়। এখন আমি মাছ বরাবর পানি দিয়ে দিলাম, আর সবগুলো আটা ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু হাতের মাধ্যমে ডলে ডলে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি মাখান তাহলে কিন্তু আপনার রেসিপিটা ভালো করে হবে। আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। এই জন্য কিন্তু এরকম ইউনিক রেসিপি কিন্তু আপনাদের মনে রাখা উচিত, যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। জীবনে অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবেন। এখন কিন্তু আমি আরেকটু পানি দিয়ে নিব, কারণ এতটা আঠালো হলে কিন্তু হবে না, একটু নরম করে নিতে হবে। আর প্রথমে এরকম শক্ত করে গুলে না নিলে ভাজার পরে মুচমুচে থাকবে না। তাহলে আমি যেভাবে গুলছি ঠিক এইভাবে কিন্তু আপনাকে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও সামান্য একটু পানি দিয়ে তারপর আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। দলাটাকে ছাড়িয়ে নিতে হবে, আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের কিন্তু বড় একটা টুইস্ট দেওয়ার আছে। এখন এই বেটারটা আমি এক সাইডে রেখে দেব, আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলাতে। আর বেশি করে তেল দিতে হবে, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এই তেলের মধ্যে চামচের মাধ্যমে আমি কিন্তু এক চামচ করে এভাবে দিয়ে দেব। এরপরে কিন্তু কি হতে যাচ্ছে আপনারা কিন্তু ভাবতেও পারছেন না, এত মুচমুচে করে এটাকে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু নিজেরাও খাওয়া যেতে পারে। আপনি যদি চান আপনি খেতে পারেন। বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। একদম নর্মাল হিটে ভেজে নিতে হবে, পুড়ে ফেলা যাবে না। আমার পাশের ফ্ল্যাটে থাকে চায়না ভাবি কিছুদিন আগে চায়না গিয়েছিল বেড়াতে, আর সেখান থেকে এই নতুন একটা রেসিপি শিখে এসেছে। আর অনেক রেসিপি শিখে এসেছে। সবগুলো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রতিনিয়ত আমার কাছ থেকে নতুন ভিডিও আর রেসিপি পেতে আমার পেজটিতে ফলো করে আমার পাশেই থাকুন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখনই কিন্তু উল্টে ফেলতে হবে, আর তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি কিন্তু জালটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজেছি, একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। তাই লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে। আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে এক সাইড, তো আমি অন্য পিঠে উল্টে দেব। আপনার বাসায় ইঁদুর তেলাপোকার অনেক বেশি উপদ্রব, কাপড় কেটে ফেলছে, খাবারগুলোকে খেয়ে ফেলছে, আলু পেঁয়াজ নষ্ট করে ফেলছে, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার দেখতেই হবে। আর সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে এখানে আমি কী ইউজ করেছি। এখন কিন্তু মুচমুচো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা ডুবো তেলেই ভাজতে হবে, তেল কম দিলে কিন্তু হবে না। ইঁদুর তেলাপোকা মোটেও এটা মুখে দেবে না। তারা কিন্তু রুচিসম্মত লোক, তারা কিন্তু এগুলো খেতে পছন্দ করে। তাদের জন্য মুচমুচো করে ভালো করে ভেজে দিবেন। আর যে জিনিসগুলো আমি ইউজ করেছি উপকরণগুলো, এই উপকরণগুলোই কিন্তু দিতে হবে। তাহলে কিন্তু গলায় আর এইভাবেই কিন্তু আপনি ঘরের তেলাপোকা আর ইঁদুরকে মেরে ফেলতে পারবেন। আমি কিন্তু নিজেও খেয়ে দেখবো একটু আসলে কি এটা কেমন হয়েছে। টেস্টে যদি ভালো না হয় তাহলে তো আর ইঁদুর তেলাপোকারা খাবে না। ইঁদুর তেলাপোকার জন্য এরকম একটা রেসিপি কিন্তু অনেক দরকারি।